আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র অগ্রাধিকার কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা এমন একটি মন্তব্য করেন শ্রীপুর ইউনিয়ন প্রভাবশালী যুব নেতা এনামুল হক এনাম। ১৪ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন অংশগ্রহণ করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা। দুঃসময় আমরা এই ১৪ জাতীয়বাদী বিএনপির কোনো নেতাকে খুঁজে পাইনি, পেয়েছি একমাত্র দেশনায়ক তারেক রহমান বিশ্বাস ব্যানগার্ড কুমিল্লা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব কামরুল হুদা কামরুল বাইকে। অন্য কোনো সুবিধাভোগী লোককে দেখতে চান না ১৪ মাটিতে। সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে এমন একটি মন্তব্য করেন ১৪ উপজেলা শ্রীপুর ইউনিয়ন প্রভাবশালী যুব নেতা এনামুল হক এনাম। তিনি উল্লেখ করেন, আরো বলেন, ওনার দিক নির্দেশনা শ্রীপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল বিগত জীবনের রাজপথে ছিল এবং এখনো রাজপথে আছে ইনশাআল্লাহ। তাই আমি একজন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির যুবদলের একজন কর্মী হয়ে ১৪ সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই দলমতে নির্বিশেষে উন্নয়ন পক্ষে ১৪ লক্ষ মানুষের আস্থার স্থল ১৪ বিএনপি সভাপতি জননেতা কামরুল হুদা ভাইয়ের পক্ষে কাজ করার জন্য। সকলে এক হয়ে কাজ করলে কামরুল ভাইয়ের বিজয় নিশ্চিত। আমি কামরুল ভাইয়ের একজন কনিষ্ঠ কর্মী হয়ে আমি সকলকে ঐক্যবদ্ধ করে সকলকে আহ্বান করে বলতে চাই, সবাই সুসংগঠিত হয়ে কামরুল ভাইকে বিজয়ী করে আমরা শ্রীপুর ইউনিয়নের যুবদল ঐক্যবদ্ধ আছেন থাকবেন এবং তাকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আরো কি টাকা করে আগামী জাতীয় নির্বাচনে ১৪ কামরুল ভাই ১৪ ধানের শীষের প্রতীকের উত্তরাধিকারী এবং ইনশাল্লাহ ওনাকে নমিনেশন ওনাকে দিলে ১৪ জনগণ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। যুবদলের পক্ষ থেকে আমরা তাকে বিজয় করে ইনশাল্লাহ সংসদে পাঠাবো। আমরা একটাই বুঝি, দল মত নির্বিশেষে ১৪ শ্রীপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সবাই আমরা কামরুল ভাইকে একটাই আশা একটাই প্রত্যাশা, কামরুল ভাইকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোটে বিজয়ী করে